তো কত টাকা পড়লো বললো 40,000 টাকা পড়বে এইরকম বললো। তো তারপরে তোমার দাদাভাই আর মা ওখানে ছিল, সব কথা। আমার বাবাও গেছিলো, আমার বাবাও আমাদের ওখান থেকে বাড়ি থেকে গেছিলো, আমার বাবাও গেছিলো। তো তোমাদের দাদাভাই, মা ছিল ওখানে, তোমার দাদাভাই চলে এসেছিলো কালকে রাত্রেবেলা চলে এসেছিলো। তো কি বলবো কালকে, আর সেই এইভাবেই দিনটা চলে গেল। হ্যাঁ, আর তোমার দাদাভাই গিয়ে বাপিকে জিজ্ঞাসা করলো যে চান করেছিল কি না। বাপি বললো না আমি চান করিনি, আমি চান করতে যাব বলি রসিরে টান দিচ্ছিলাম, তারপরে পড়ে গেছি। তো তারপরে তোমার দাদাভাই গিয়ে আর কি বাপির আবার মাথা ধুয়ে দিল, বললো আর চান করতে হবে না বলে ওরাই একটা গামলি দিল মানে নাচ হসপিটাল থেকে। তো চান করি মানে মাথাটা ধুইয়ে দিল, গা মুছিয়ে দিল, তারপরে প্যান্টটা শাড়ি লুঙ্গি পরিয়ে দিয়েছে, সবই করলো করে তারপরে তোমার দাদাভাই রাত্রেবেলা চলে এসছে, আর মা ওখানে ছিল। তো এই আজকে মানে কালকে ফুলো ছিল বলে হাতটা অপারেশন করেনি, ফুলোটা কমলো, বললো ফুলোটা কমলে অপারেশনটা করব বলে এই আজকে অপারেশনটা হবে। তো বললো ডাক্তার বললো যে 10টার সময় সব মানে বাড়িতে যার যা লোক আছে সবাই চলে আসবে 10টার সময় আমি ওটিতে নিয়ে যাবো অপারেশন করতে। তো তখন সবাই জিজ্ঞাসা করলো, বললো তাহলে কি পাত ঢুকাতে হবে। আমার বাবাও ছিল, বললো না হ্যাঁ পাত নিয়েও আমি নামবো আর খাঁচা সিস্টেম করেও আমি নামবো, মানে দুটো নিয়ে আমি নামবো, এবার যেটা আমি সুবিধা মনে করব সেটাই আমি করব বলে বললো ঠিক আছে। বললো তোমার দাদাভাই তো কালকে চলে এলো, এই তো আজকে আবার গেছে সকালবেলা ভোর 5টার সময় বেরিয়ে গেছে এখান থেকে। বললো তো এই ফোন করেছিল তোমার দাদাভাই, বললো বাবাকে নিয়ে গেছে 9টা সাড়ে 9টার সময় নিয়ে গেছে, এখনও জানি না ওটিতে নিয়ে গেল, আমরা ওটি রুমের সামনে দাঁড়িয়ে আছি, কী হবে এখন জানি না যতটা। তারপরে তোমার দাদাভাই কি করবে, এবার বললাম তাহলে কখন আসবে, বললো এখন তো হবে না, এখন বাবাকে এই ওটিতে নিয়ে গেছে, সেই আমাদের আসতে রাত হয়ে যাবে। আমি বললাম তাহলে বাপি তাহলে একবার বেরোলে ওটি থেকে আমাকে একবার ফোন করবে, বললো আচ্ছা ঠিক আছে তোমাকে আমি ফোন করে দেবো। তো চলো এই হলো আমাদের আজকের ব্লগ। মানে কি বলবো সারা দিনটাই পুরো একদম বেকার কেটে গেল, কালকেও মানে মনটা খারাপ আর আজকেও ওটিতে নিয়ে গেছে মনটা খারাপ, মানে কি বলবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যাঁ, আর হ্যাঁ একটা কথা, মানে একটা পা ফেলার আগে 10বার ভাববে যে আমি এই জায়গাটা পা ফেলবো কি না। এখন মানে কথায় কথায় বিপদ, মানে একটা ফেলার আগে তোমাকে ভেবে পা ফেলতে হবে, এত মানুষের বিপদ। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। হ্যাঁ, তো চলো কি আর বলবো।